হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে মিনু মানে পরিশির বাড়ির পরিচারিকার ডেড বডিটা তার হাজব্যান্ডের বন্ধুরা মিলে সরিয়ে ফেলছে। সেই সময় অধরা মানে পরিশির হাজব্যান্ডের দিদি সেখানে এসেছে আর বলছে, তোমাদের যে কি বলি, বিয়ের রাতে ড্রাঙ্ক অবস্থায় মানে এই বলে ছিছি করতে থাকে, মানে সেই ড্রাঙ্ক অবস্থায় পরিচারিকার ক্ষতি করেছে সেই কথাটাই বলতে চাইছে আর কি, আর ছিছি করছে। পরিশির হাজব্যান্ড তখন তার দিদিকে বলছে যে এখন এসব কথা বলিস না, একেই তো টেনশন হচ্ছে, শরীরটাও ভালো লাগছে না তার। তার দিদি তখন বলছে যে সে মোটা টাকা দিয়ে একটা অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করেছে, সেটা বাড়ির বাইরে দাঁড় করানো আছে। মিনুর বডিটা সেখানে তুলে দিতে বলছে আর গাড়িটা কোথাও গিয়ে ফেলে আসা হবে, এরকমটা প্ল্যান করেছে আর কি। আর এটা বলছে যে টাকা দিয়ে বাড়ির সবার আর সাথে সিকিউরিটি গার্ডের মুখটাও বন্ধ করে দেওয়া হয়েছে, কেউ এই খুনের ব্যাপারে কিচ্ছু বলবে না, এই বলে বলছে বডিটাকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে আসতে। এরপর তার ভাইকে বলে সেই স্কুটির মালিকের অ্যাড্রেসটা খুঁজে বের করতে। এরপর বাড়ির দুজন মহিলা মানে সেখানে এসে মানে বডিটা দেখে আর কি, স্ট্রেচারে বডিটাকে দেখে অধরাকে প্রশ্ন করছে যে স্ট্রেচারটা এখানে কেন। তখন অধরা বলছে মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে, অ্যাম্বুলেন্স এসেছে, তাকে নিয়ে যাচ্ছে। এরপরে তো সেই দুজন মহিলার মধ্যে একজন অ্যাম্বুলেন্সের কাছে এসে মানে মেয়েটার কি হয়েছে এটা বুঝতে না পেরে মেয়েটিকে দেখতে গেলে সেখানে দেখে যে মেয়েটি আর কেউ নয়, মেয়েটা হচ্ছে পরিশির কেয়ারটেকার। এরপর সেই মহিলাগুলো বলছে যে পরিশির কেয়ারটেকার যে এত অসুস্থ তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, তো এই খবরটা পরিশি জানে আর পরিশি বা কোথায়, এই বলে তার খোঁজ করতে থাকে। এরপর সেই মহিলাগুলোর মধ্যে একজন ওই মেয়েটিকে যখন মানে দেখতে যাচ্ছে আর কি স্ট্রেচারে, তখন অধরা বলছে কেউ ওকে ছোবে না কারণ ও মারা গেছে। এরপর গীতা কিন্তু বড়বাবুকে ফোন করছে, ফোন করে বড়বাবুকে একটা অ্যাড্রেস পাঠাচ্ছে, সেই অ্যাড্রেসে বড়বাবুকে ইমিডিয়েটলি পৌঁছতে বলছে, কারণ গীতার সন্দেহ হচ্ছে যে সেখানে কেউ খুন হয়েছে আর সেই খুনের উইটনেস নাকি সেখানেই বসে আছে, এই বলে পরিশিকে ফোনটা দেয়। আর বড়বাবু তখন পরিশির সাথে কথা বলতে থাকে। এরপরে বড়বাবু পরিশি লাহিড়ী নামটা শুনে কিন্তু অবাক হন যে মেয়েটির বিয়ে হচ্ছিল সেই মেয়েটি না। তখন পরিশি বলে হ্যাঁ। তখন বড়বাবু বলছেন তিনি তো সেখানেই ডিউটিতে ছিলেন আর এই ঘণ্টাখানেক হলো তিনি ফিরেছেন। এবার পরিশিকে জিজ্ঞাসা করছে আর কি বড়বাবু যে সে অ্যাডভোকেট গীতার সাথে কি করছে। পরিশি তখন বড়বাবুকে বলছে যে তার কেয়ারটেকারে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, সে মানে কয়েকজন মদ্যপ পুরুষের কণ্ঠস্বর শুনেছে মানে পরিশি, আর সেই সঙ্গে তার হাজব্যান্ডের কণ্ঠস্বরও শুনেছে, আর মিনুকেও চিৎকার করতে শুনেছে যে আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও তোমরা। এরপরে ধস্তাধস্তির আওয়াজও কিন্তু শুনেছে আর বলছে যে আমার মনে হয় মিনু ওপর থেকে পড়ে গেছে। এরপর কিন্তু পরিশি চিৎকার করেছিল আর পরিশির চিৎকার শুনে কিন্তু তারা পরিশিকে আটকে রাখারও চেষ্টা করেছিল। তারপর সে সেখান থেকে যে কোন পথে পালিয়ে আসে সেটা সে নিজেও জানে না। বড়বাবু তখন বলছেন যে ঠিক আছে আমি দেখছি, আপনি ভাববেন না এই বিষয়টা নিয়ে। তারপর আবার প্রশ্ন করছে যে আপনার এই সাক্ষীর ভিত্তি কি, মানে সে যেহেতু দৃষ্টিহীন সেই কথা ভেবেই হয়তো বড়বাবু এই প্রশ্নটা করেছেন। তখন পরিশি বড়বাবুকে বলছে সে নিশ্চিত, কারণ সে শুনেছে আর তার শ্রবণ শক্তি প্রখর, প্রচণ্ড প্রখর, আর কে কি বলেছে সে কিন্তু সবটাই শুনেছে। তারপর তার হাজব্যান্ড আর তার বন্ধুরা জোর করে তাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল, তখন অ্যাডভোকেট গীতা তাকে সেখান থেকে উদ্ধার করে। এরপর বড়বাবু বলছে যে ঠিক আছে আপনি একটু ওয়েট করুন এখানে, আমি বরঞ্চ এক্ষুনি একটা রাউন্ড মেরে আসি। এরপর বড়বাবু কিন্তু পরিশির বাড়ি বেরিয়ে পড়েন যাওয়ার জন্যে। এদিকে দেখা যাচ্ছে মুখার্জি বাড়িতে গীতা পরিশিকে একটু বসতে বলে আর সে পরিশির জন্য কিছু খাবারের ব্যবস্থা করছে। পরিশি তখন হঠাৎ করে গীতাকে বলে ওঠে যে তার গলার কণ্ঠস্বরটা তার খুব চেনা চেনা লাগছে। বিয়ের নেমন্তন্নের ব্যাপারে পরিশির সাথে গীতার কথা হয়েছিল, সেই কথাটা কিন্তু গীতা মনে মনে ভাবছে, সেই জন্যই পরিশির কণ্ঠস্বরটা চেনা চেনা লাগছে। পরিশিও ঠিক সেটাই মনে করে বলে যে তার খুব কাছের মানুষের স্ত্রীর মতো মানে অ্যাডভোকেট গীতার কথাতেও একটা শয়ের ভাব লক্ষ্য করছেন আর কি, মানে এই মেয়েটি পরিশি। এবার পরিশি যাতে না জেনে যায় যে সে মুখার্জি বাড়িতে আছে, তো গীতা তাকে বলছে যে না না কোথাও একটা ভুল হচ্ছে আপনার। এরপরে স্বস্তি কিন্তু একটু অবাক হচ্ছে, গীতাকে বলছে যে পরিশির কাছ থেকে তুমি এই সত্যিটা কেন আড়াল করছো। তখন গীতা বলছে যে সত্যিটা জেনে গেলে হয়তো এখান থেকে চলে যেতে পারে, আর এখান থেকে চলে গেলে তাকে ওরা মেরেও ফেলতে পারে। আর গীতা এটা নিশ্চিত যে পরিশি কোনো বড়সড় বিপদের মুখোমুখি মানে সম্মুখীন হয়েছে। এরপর স্বস্তিক বলছে কিন্তু তুমি পরিশির কাছ থেকে এই ব্যাপারটা কতদিন গোপন রাখতে পারবে, ও তো একদিন না একদিন জানতেই পারবে। তখন গীতা বলছে ওই মেয়েটির যে আত্মসম্মান, তাতে যদি সে জানতে পারে যে যার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল মানে স্বস্তিক মুখার্জি, সে এখন স্বস্তিক মুখার্জির বাড়িতে এসছে আর তার স্ত্রী তাকে উদ্ধার করেছে, এমনটা জানলে সে আরও এই বাড়িতে থাকবে না। তাই স্বস্তিক এমনকি বাড়ির সকলকে রিকোয়েস্ট করছে গীতা যে যাতে কেউ পরিশিকে কিচ্ছু না বলে। ওদিকে ঈশা আর গিনি কিন্তু
মানে মেয়েটিকে যেহেতু এই বাড়িতে রেখেছে তার জন্য কিন্তু ওরা বড়সড় একটা বিপদের আশঙ্কা করছে, যে এই মেয়েটির জন্য আমাদের বাড়িতেও কিন্তু বড়সড় বিপদ আসতে পারে। এরপরে গীতা বলছে যে অন্ততপক্ষে মেয়েটির মুখের দিকে তাকিয়ে আজকের রাতটা অন্ততপক্ষে ওকে এই বাড়িতে থাকার মানে অনুমতি যাতে তারা দেয়, এটা বলছে সবাইকে। এরপর গীতা মনে করে যে একবার বাবার অনুমতিরও প্রয়োজন আছে এতে। তখন স্বস্তিক বলে সেটা অবশ্যই ছিল, কিন্তু ভাবছে পরিশী যদি জানতে পারে যে এটা স্বস্তিকের বাড়ি আর গীতা তার স্ত্রী, তাহলে কিন্তু পরিশী আরেকবার নিজের কাছে নিজে হেরে যাবে। ওদিকে অধ্যায় সিনহার বাড়িতে মানে মিনুর বডিটা নিচে নিয়ে আসতেই, মানে যখন সিঁড়ি দিয়ে নিচে নিয়ে নামাচ্ছে আর কি, তখন তার বোন কাকিমা এরা সব দেখে ফেলে। দেখে তো তারা অবাক হয়ে যায়, চিনতে পারে যে এই মেয়েটি তো তার মানে তাদের বৌদির কেয়ারটেকার। তখন অধ্যায়কে জিজ্ঞাসা করে, সে বলে যে পরে সে এটা বলছে। তারপর কাকাই সন্দেহ করছে যে মেয়েটি মারা গেছে নাকি, বেঁচে আছে তো মেয়েটি। তখন বোন মানে মনীষী জিজ্ঞাসা করছে তাকে কোন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। তো অধ্যায় বিরক্ত হয়ে বলছে যে হসপিটালে না, সে পরে সবটা বলছে। তখন তো মনীষী ব্যাপারটা মানে বারবার এড়িয়ে যেতে দেখে সন্দেহ করছে আর জিজ্ঞাসা করছে যে তোরা এত ধামাচাপা দিতে চাচ্ছি, মানে ধামাচাপা দিচ্ছিস কেন ব্যাপারটাকে, কিছু তো বুঝতে পারছি না আমরা, কি আড়াল করছিস তোরা। তখন সেখানে অধরা চলে আসে আর বলছে যে তাদেরকে এই ব্যাপারে মাথা না ঘামাতে, তাদের খেতে বসতে বলে আর বলে এদিকে যাতে কেউ না আসে, তারা যাতে একটু নজর রাখে। এরপরে তো আবার বাকিরা প্রশ্ন করছে যে কি হয়েছে। তখন অধরা বলছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একজন বলছে যে আমি তো খাওয়ার জন্য ডাকতে এসেছিলাম বরকনেকে, এর মধ্যে এত কিছু ঘটনা ঘটে গেল, কি হচ্ছে এসব, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। অধ্যায়ের বন্ধুদেরও জিজ্ঞাসা করছে যে তারাই বা কেন চুপি চুপি বডিটাকে নিয়ে যাচ্ছে, সে তো কিছু বুঝতেই পারছে না। এরপরে অধরা বলছে একটু আস্তে কথা বলো, এরপরে মানে কেউ জানাজানি হলে সমস্যা হয়ে যাবে। এরপরে তো কাকাই বলছে কেন চুপ করবো কেন। তখন অধরা বলছে কারণ এটা একটা ডেড বডি, মেয়েটা মারা গেছে। এটা শুনে কিন্তু সবাই অবাক হয়ে যায়। এদিকে তো বডিটা ওরা সিঁড়ি দিয়ে নামাচ্ছে আর ওদিকে বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, আর অ্যাম্বুলেন্সের ঠিক পাশেই মানে পুলিশের গাড়ি চলে আসে যেখানে বড়বাবু আছেন। তিনি অ্যাম্বুলেন্সটা দেখে কিন্তু অবাক হয়ে যান। আর এদিকে অধরা বলছে ও মাই গড, এবার বডিটা তাড়াতাড়ি করে সরাতে হবে। এদিকে বড়বাবু বাড়ির ভেতরে ঢুকতেই কিন্তু অধরার মুখোমুখি হয়। অধরা তখন বলছে এ কি, এত রাত্রে আপনি এখানে কেন এসেছেন। তখন বড়বাবু বলছেন যে জাস্ট একটা টহল দিতে এলাম, এত সেলিব্রিটি এত মিনিস্টাররা এসছেন না তাই। অধরা বলছে হ্যাঁ, কিন্তু তারা তো সবাই চলে গেছে, আপনি বোধহয় খেয়াল করেননি না, অনেকটা রাত হয়ে গেছে। বড়বাবু জিজ্ঞাসা করছেন যে এখানে সবকিছু ঠিক আছে। বলে হ্যাঁ ঠিক আছে। বলে পরিশী অধ্যায়বাবু সবাই ঠিক আছে। বলে হ্যাঁ ঠিক আছে। বলে 100%। বলে আমি 100% শিওর সব ঠিক আছে। বড়বাবু বলছেন আপনি ঠিক আছেন তো, আপনাকে নার্ভাস লাগছে। বলে অনেকটা রাত হয়ে গেছে তো, আপনার ডিউটি করা হয়ে গেছে, এবার আমাকে আমারটা করতে দিন, মানে আমাদেরকে সবাইকে শুতে দিন। তো এরপরে কিন্তু বড়বাবু বাইরে চলে যান। এদিকে গিনি কনেকে খাইয়ে দিচ্ছে, বলছে খেয়ে নিন। তো তারপরে আবার খাওয়াতে খাওয়াতে ওদিকে বড়বাবু ফোন করেছে। তো বলছে যে সব ঠিক আছে। গীতা জিজ্ঞাসা করছে, বলে না, কিছু একটা খটকা লাগছে, কারণ যার সাথে কথা বললাম তিনাকে নার্ভাস লাগলো দেখতে আর কি। আর ওনাকে যখন জিজ্ঞাসা করলাম যে সব কিছু ঠিক আছে কিনা, আপনার বৌদি ঠিক আছে কিনা, বলে হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু কোণে তো আপনার কাছে আছে, তাহলে তার মানে এরা মিথ্যে কথা বলছে। এটা শুনে তো গীতা অবাক হয়ে যায়। গীতাকে বলছে আপনার সন্দেহ ঠিক, পরিশী ঠিক কথাই বলছে, এখানে কিছু একটা ঘটনা ঘটেছে। আর ওই যে অধরা সিনহাও তো মিথ্যে কথা বলছে। বলছে বর বউ সব নাকি ঠিক আছে, কিন্তু বউ তো আপনার সাথে রয়েছে। ওরা কিছু একটা ব্যাপারকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। বলছে বাইরে আমি অ্যাম্বুলেন্সও দেখলাম, মনে হচ্ছে বড় কিছু একটা ঘটনা ঘটেছে। বলছে যদি আমি ভুল না হই তাহলে পরিশীর সন্দেহটাই ঠিক, মনে হচ্ছে এখানে একটা মার্ডার হয়েছে। বড় বউ বলছে গীতাকে। গীতা শুনে অবাক হয়ে যায়, কিন্তু পরিশীর সামনে তো কোনো রিয়াক্ট করতে পারছে না, তাই চুপ করে শুনছে। এদিকে কাকাই বলে লোকটি পেছন থেকে বড়বাবুকে বলছে আপনি কার সাথে কথা বলছেন। তখন বড়বাবু বলছেন যে কই না তো, কারোর সাথে না, আচ্ছা আমি আসছি। ওদিকে বাইরে অধরা কিন্তু ভেতর থেকে শুনেছে। সেই কাকাই লোকটিকে বলছে যে পুলিশের মনে হয় কিছু সন্দেহ হয়েছে, ওদেরকে বলুন একটু ওয়েট করতে, পুলিশের গাড়ি বেরোবে, তারপর ওরা বেরোবে। এদিকে অগ্নিজিৎ বাবুর মেহেক ওপর থেকে নেমে আসে কিছু একটা বলতে। তখন দেখে নিচে ভিড় জমে আছে। কেন, কি হয়েছে জিজ্ঞাসা করতে পরিশীর দিকে নজর যায়। বলছে কে এই মেয়েটিকে। তখন মেহেক বলছে তো পরিশীদি, ও তো এই বাড়িতে বিয়ে হয়ে আসার কথা ছিল, আজ ও কোণে সাজে। তখন গীতা যায় ওদের কাছে দৌড়ে, বলছে যে প্লিজ ওকে বলবেন না যে ও এই বাড়িতে আছে। সবটা বলে যে বিপদে পড়েও এখনো এই বাড়িতে আশ্রয় নিচ্ছে, কিন্তু ও জানে না যে এটা কোন বাড়ি, প্লিজ তোমরা কাউকে বলবে না। তো গীতা বলছে যে ওর বাড়িতে মনে হয় খুন হয়েছে, আর খুন হওয়ার পর বোধহয় মেয়েটির উপর অত্যাচারও হয়েছে। এই কথাগুলো শুনে কিন্তু অগ্নিজিৎ বাবুরা অবাক হয়ে যান। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।